অমিত শাহ বাংলার ইতিহাস জানে না। অমিত শাহ বাংলার ইতিহাস জানেন না। এখন এভাবেই তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কঠোর ভাষায় আক্রমণ করেছেন। তিনি পরিষ্কার বলেন, বাংলা কারো দয়ে তৈরি হয়নি, এই বাংলার দীর্ঘ লড়াই, ত্যাগ আর সংগ্রামের মাধ্যমে তার অধিকার আদায় করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, যদি বাইরের নেতারা বাংলার ইতিহাস, সংস্কৃতি এবং আত্মত্যাগ সম্পর্কে না জেনে মন্তব্য করেন, তাহলে তা শুধু দুর্ভাগ্যজনক নয়, বাংলার প্রতি অসম্মানজনকও। ভাষা আন্দোলন থেকে গণতান্ত্রিক অধিকার রক্ষার যাত্রার প্রতিটি পর্যায়ে বাংলাদেশকে পথ দেখিয়েছে। সেই ইতিহাসকে অপেক্ষা করে বাংলাকে শিক্ষা দেওয়ার চেষ্টা গ্রহণযোগ্য নয়। তিনি আরো বলেন, বাংলা সংস্কৃতি, আত্মসম্মান এবং গণতন্ত্রের রক্ষার প্রশ্নে তৃণমূল কংগ্রেস এখন একত্রিত। যে শক্তি বাংলার স্বাধিকারে আঘাত করার চেষ্টা করবে, তার বিরুদ্ধে বাংলা আবারও দাঁড়িয়ে যাবে। কারণ বাংলা নিজের ভবিষ্যৎ নিজের হাতে নেয়, কেউ বাইরে থেকে এসে সেই পথ নির্ধারণ করতে পারে না। এবং তার শেষ বার্তা, বাংলা নিজের পথ নিজেই ঠিক করবে, যেভাবে সেটা ইতিহাসের সংকটময় প্রতিটি মুহূর্তে করে এসেছে। ব্যুরো রিপোর্ট, সময় বার্তা নিউজ। অমিত শাহ বাংলার ইতিহাস জানে না। কিছুটা দিন তো জেলে কাটিয়েছেন, সেখানে যদি সময় করে বাংলার ইতিহাসটা পড়তেন, সিপিএম আমলে কীভাবে মানুষ অত্যাচারিত হয়েছে অমিত শাহর ধারণা নেই। আর একের পর এক গণহত্যার ঘটনা, আর যারা করেছে, বেড়াচাপড়ার গণহত্যা, গড়বেতার গণহত্যা, কঙ্কালকাণ্ড, সব এখন বিজেপি। সুশান্ত ঘোষের ডানহাতের ওই শুকুর আলীর ছেলে এখন বিজেপি করে। অমিত শাহকে বলুন শুকুর আলীর ইতিহাসটা একবার পড়তে। শুকুর আলীর ছেলে এখন বিজেপির মেদিনীপুরের যুব নেতা, খুব সম্ভবত একটা ওয়ার্ডের টাউন প্রেসিডেন্ট।